আসসালামু আলাইকুম। ঈদযাত্রায় গত ৪ হতে ১৮ এপ্রিল ১৪ দিনে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৩১টি, যার শিকার ৪৯৭টি প্রাণ। যেখানে করোনা মহামারীতে গড় মৃত্যু ছিল ১৪ থেকে ১৫ জন, সেখানে সড়ক দুর্ঘটনায় আজ গড় মৃত্যু ১৬ জন। তবে কি তা মহামারী নয়? কেন এই মহামারী? চালকের ত্রুটি। ডেইলি স্টারের তথ্য মতে ৪৮.৬৬ ভাগ দুর্ঘটনা ঘটেছে গাড়ি চাপার এবং ২২.৬২ ভাগ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষের, যা ঘটেছে উল্টো পথে গাড়ি চালানো, এমনকি অতিরিক্ত সময় ধরে চালকের না ঘুমিয়ে গাড়ি চালানোর জন্য। এমনকি এই দুর্ঘটনার মধ্যে ঝালকাঠি ও ফরিদপুরে ঘটা সবচেয়ে বড় দুটি দুর্ঘটনায় চালকদের ছিল ছোট যানের লাইসেন্স, যার অদক্ষতায় কেড়ে নিয়েছিল ৩৩টি প্রাণ। বিআরটিসির তথ্য মতে ৩১,২৫,০০০ চালকের নেই কোনো লাইসেন্স এবং প্রায় ৫ লক্ষ গাড়ি ফিটনেসবিহীন, যাও এই সড়ক দুর্ঘটনা বাড়ার পিছনে সবচেয়ে বড় একটি কজ। যাত্রীপক্ষের ত্রুটি। পদ্মা সেতু হওয়ার আগে দেশের দক্ষিণ অঞ্চলের ৬২ ভাগ যাত্রীর যাতায়াত ছিল নৌপথে, কিন্তু এখন ৬৬ ভাগ যাত্রী যাতায়াত করে সড়ক পথে, যা সড়কে বাড়িয়েছে যানবাহনের সংখ্যা, সাথে দুর্ঘটনা। এবং দুঃখজনক হলেও সত্য, ৪৩৭টি দুর্ঘটনার ৩২২টিই ঘটেছে দক্ষিণ অঞ্চলে। তবে কি থামবে না ঈদের দিনে কান্নার মিছিল? থামানো সম্ভব। দেশের ট্রাফিক আইনকে কঠোর, চালকদের আলাদা প্রশিক্ষণ এবং যাত্রীপক্ষের সচেতনতাই পারে কান্নার এই মিছিলকে রোধ করতে। আল্লাহ হাফেজ।